আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি ডুমুর রেসিপি। ডুমুর কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার। খুব সহজভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। রেসিপিটা শেয়ার করার আগে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। তো ডুমুরের রেসিপি করার জন্য এখানে আমি প্রথমে ডুমুর কেটে নিয়েছি। আর ডুমুর কাটাটা কিন্তু খুবই সহজ আর কম বেশি আপনারা সকলেই পারেন, সেজন্য সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর ডুমুরটা কেটে আমি হালকা লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে পানিটা ঝারিয়ে নিয়েছি। আর ডুমুরটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য এখানে চিংড়ি মাছ কুটে বেছে নিয়েছি, সাথে কিছু গোটা রসুনের কোয়া দেব, সেটাও আমি নিয়ে নিয়েছি। এখন কড়াইতে প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে দিব তেজপাতা, দারুচিনি ও রসুনের কোয়াগুলো দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব। এরপর এর ভিতরে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি তেলের সাথে হালকাভাবে একটু লাল লাল করে ভেজে এর ভিতর দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডুমুর দিয়ে। এখন কিন্তু আমি সব কিছু তেলে ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে ডুমুরটা আগেই তেলে ভেজে নিতে পারেন। আর এখন আমি বাকি সকল মশলা দিব। পেঁয়াজ ও রসুন বাটা একসাথে দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে এখন ডুমুরটা আমি কষিয়ে নিব। আর প্রথমে ডুমুরটা দিয়েছি কারণ ডুমুরটা সিদ্ধ করার জন্য এর ভিতরে কিন্তু পানি রয়েছে। তো এখন ভালো করে ঢাকনা দিয়ে কষালে ডুমুর থেকে অনেকটাই পানি বের হবে, এজন্য আর এক্সট্রা করে কষানোর পানিটা দেওয়ার দরকার হবে না। তো এজন্যই আমি আগেই ডুমুরটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে সেদ্ধ করার জন্য ডুমুর থেকে। তো ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবেন ডুমুর এবং মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আপনারা এর ভিতর দিয়ে দিবেন নারকেল দুধ। আর আমি কিন্তু এখানে নারকেল দুধের সাথে হালকা একটু পানি দিয়েছি, যে পাতিলে নারকেল দুধটা ছিল সেটাই ধুয়ে, আর তেমন পানি দেয়নি। আর স্বাদের জন্য আমি এখানে একটু চিনি দিচ্ছি। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন সেক্ষেত্রে দিবেন না, কিন্তু দিলে খেতে খুবই ভালো লাগে। এখন সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে প্রথমে একটু চুলার জালটা বাড়িয়ে দিয়ে রান্না করব এবং শেষের দিকে কিন্তু আমি অল্প আঁচে রেখে ভালো করে তেলটা ফুটিয়ে নিব ডুমুর থেকে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এখানে কিন্তু খুবই অল্প অল্প মাখো মাখো ঝোল রয়েছে। আপনারা কিন্তু এখানে স্বাদ অনুযায়ী ঝাল, লবণ এবং চিনির যে স্বাদটা থাকে সেটা টেস্ট করে নেবেন। তো রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি ডুমুরটা নামিয়ে নিব। খুব সহজভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডুমুরটা রান্না শেষে এখন আমি একটা বোলে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে রান্নাটা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের কাছে, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটায় লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ পাশে আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।